ফেঁসে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা। এসএসসিতে বেআইনি নিয়োগ অনেক অতিরিক্ত শূন্যপদের মাধ্যমে রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআইয়ের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিল। প্রয়োজনীয় সিদ্ধান্তও সিবিআই নেবে। আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, সিবিআইকে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিচ্ছে আদালত, কারণ তারাই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছিল। আদালত আরও জানিয়েছে, প্রয়োজনে ওই ব্যক্তিদের অ্যারেস্ট করা যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এসএসসি মামলার নির্দেশনামায় আদালত জানিয়েছে, এই দুর্নীতি অনেক বড়, এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজতে হবে অতি আবশ্যিক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এই প্রসঙ্গে আদালতের আরও মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্নবার সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। রাজ্য সরকার অবৈধদের রক্ষার্থে বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার যদি অবৈধ শিক্ষকদের ধরে ধরে চাকরি থেকে ছাঁটাই করত, তাহলে যোগ্যরা থেকে যেত। কিন্তু রাজ্য সরকার যোগ্যদের চেয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা বেশি করেছে। এর পিছনে হয়তো অন্য কোনো লেনাদেনা রয়েছে। তাই এবার রাজ্যের পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই বড়সড় পদক্ষেপ করতে পারবে। এটা নির্দেশ দেওয়ার পরে এবার পুরো মন্ত্রিসভায় সিবিআইয়ের র্যাডারে পড়ে গেল। কার্যত পুরো মন্ত্রিসভায় এবার ফেঁসে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সব থেকে বড় বিপদে আজ, কারণ এত বড় বিপদ দেশের কোনো রাজ্যের কোনো মন্ত্রিসভার হয়নি, যেটা আজ আদালতের নির্দেশে হলো।